মোগলাই পরোটাগুলো কত সুন্দর ফুলে উঠেছে দেখো। শুধুমাত্র একটি কাঁচা আলু দিয়ে যে এত সুন্দর মোগলাই পরোটা বানানো যায় তা কিন্তু না দেখলে বিশ্বাসই হবে না। কোনো রকম ডিম বা পেঁয়াজ ছাড়া সম্পূর্ণ নিরামিষ এই মোগলাই পরোটাগুলো খেতে কিন্তু অসাধারণ হয়, আর বানানো ভীষণ সহজ। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে এই কাঁচা আলুর মোগলাইগুলো খুব অল্প সময়ের মধ্যে ঝটপট বানিয়ে নিতে পারবে। রেসিপি শুরুর আগে একটি ছোট্ট অনুরোধ, যারা চ্যানেলের নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এবার চলো বন্ধুরা, চলে যাচ্ছি রেসিপিতে। সবার প্রথমে আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি 200 গ্রাম মতো ময়দা। এবার এতে সামান্য কিছুটা নুন দিয়ে দিচ্ছি। এখন নুনটাকে একটু ময়দার সঙ্গে মাখিয়ে নিচ্ছি। এখন এতে 3 চামচ মতো সাদা তেল ময়াম হিসেবে দিয়ে দিচ্ছি, আর তার সঙ্গে অল্প কিছুটা জল দিয়ে দিলাম। এবার সবকিছু উপকরণকে হাত দিয়ে ভালো করে মেখে নিব। বন্ধুরা, ময়দায় ময়াম দেওয়ার সময় আমি তেলের সঙ্গে অল্প কিছুটা জল দিয়েছি, এতে মোগলাই পরোটাগুলো খুবই মুচমুচে তৈরি হবে। আরও যদি জল লাগে তবে পরিমাণ বুঝে দিতে হবে। দেখো, আমি মোটামুটি একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি। এটা খুব বেশি নরম বা শক্ত হবে না। এখন এই ডোটাকে 10 মিনিট রেস্টে রেখে দিব, আর ততক্ষণে মোগলাই পরোটার জন্য ভেতরের পুরটা তৈরি করে নিব। তার জন্য একটি বড় সাইজের কাঁচা আলু নিয়ে নিয়েছি। এবার একটি গ্রেটার দিয়ে আলুটাকে গ্রেট করে নিচ্ছি। আলুটাকে গ্রেট করে নিয়েছি, আর তারপরে একটি গাজরকেও গ্রেট করে নিচ্ছি। চাইলে তোমরা এখানে পেঁয়াজ বা অন্য সবজিও দিতে পারো, তবে আমি আজকে সম্পূর্ণ নিরামিষ মোগলাই পরোটা তৈরি করব। এবার আলু আর গাজরটাকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এতে আলুর যে কষাটে জল আছে সেটা বেরিয়ে যাবে। এখন এতে কিছু মশলা দিব, যেমন কিছুটা জিরে গুঁড়ো আর চিলি ফ্লেক্স, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো নুন। এবার সমস্ত মশলাকে আলুর সঙ্গে দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। এবার পরোটার জন্য পুরটা তৈরি হয়ে গেল। এখন ডোটাকে আমি বের করে নিয়েছি। এবার আরও কিছুক্ষণ ডোটাকে হাত দিয়ে মেখে নিচ্ছি। তারপরে রুটির মতো করে লেচি কেটে নিচ্ছি। আমার এখানে মোট 7টা লেচি হয়েছে। এবার এক একটা লেচিকে অল্প তেল বা ময়দা দিয়ে বেলনির সাহায্যে রুটির মতো বেলে নিতে হবে। তারপরে 1 চামচ আলুর পুর নিয়ে রুটির মাঝ বরাবর এইভাবে ছড়িয়ে দিতে হবে। তারপরে রুটির এক সাইডটা এভাবে ভাঁজ করে দিতে হবে, আর বাকি রুটির সাইডগুলোতে এভাবে একটু জল লাগিয়ে দিতে হবে। এতে করে ভাঁজগুলো সহজে খুলে যাবে না। আর তারপরে এভাবে ভাঁজ করে দিতে হবে। খানিকটা ঠোঙা মোড়ার মতো করে বানিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা, একটি মোগলাই পরোটা আমার তৈরি হয়ে গেল। আর এরকম করে বাকি পরোটাগুলোকেও আমি একইভাবে বানিয়ে নিব। তো বন্ধুরা, সবগুলো মোগলাই পরোটা আমি একইভাবে বানিয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি এগুলোকে ভাজতে। তার জন্য কড়াইতে বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি। এবার পরোটাগুলোকে ভাঁজের দিকটা নিচের দিকে রেখে এভাবে তেলে ছেড়ে দিতে হবে, আর গ্যাসের মিডিয়াম ফ্লেমে পরোটাগুলোকে ভেজে নিতে হবে। আর পরোটাটা যখন তেলে ভেসে উঠবে তখন একটা খুন্তি দিয়ে এভাবে পরোটার উপর একটু তেল ছড়িয়ে দিতে হবে। আর এটা করলে পরোটাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে। এই পরোটাগুলো ভাজতে কিন্তু একদম বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যায়, আর খেতে তো খুবই মুচমুচে স্বাদের হয়। আর পরোটাগুলো ভাজতে ভাজতে ভেতরের কাঁচা আলুটাও সেদ্ধ হয়ে যাবে। দেখো বন্ধুরা, পরোটাগুলো কত সুন্দর ফুলে উঠেছে। এবার এই পরোটাটা আমার ভাজা হয়ে গেছে। এখন এটাকে তুলে নিচ্ছি। আর বাকি যে পরোটাগুলো আছে সেগুলোকেও এভাবে তেলে ভেজে নিব। খুবই সহজ বন্ধুরা তৈরি করা।
হাতে যদি একদম কম সময় থাকে তবে এই পরোটাগুলো বানিয়ে নিতে পারবে। বিকালে জলখাবারে বা রাতের ডিনারে এই পরোটা খুব সহজে বানিয়ে নিতে পারো। দেখো, আমি একটি পরোটা তোমাদের ভেঙে দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, আর ভেতরটা আলুর পুরে ভর্তি রয়েছে। একদম দোকানের মতো খেতে হয়েছে। তো বন্ধুরা, আজকের কাঁচা আলুর মোগলাই তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর যদি রেসিপিটি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।